জেলায় এক ঝলকে জেনে নেব হেডলাইন্স। আগামী ৩রা মার্চ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। গত বছরের তুলনায় কমেছে এবছরের পরীক্ষার্থী, জানালেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জিত ভট্টাচার্য। ডিজিটাল গ্রেফতারের ভয় দেখিয়ে 52 লক্ষ টাকা হাতিয়ে নিল প্রতারকেরা। ঘটনা দমদম থানার আরবিসি রোডে। পুলিশের দ্বারস্থ প্রবীণ দম্পতি। উত্তর ২৪ পরগনার মসলন্দপুরে এই প্রথম স্বাবলম্বন বাণিজ্য মেলা এবং হস্তশিল্প প্রদর্শনী চলছে। সঙ্গে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, সাথে আরো অনেক কিছু। ৮টি জেলাকে নিয়ে সেজে উঠেছে এই মেলা। আগামী ৩রা মার্চ থেকে শুরু হচ্ছে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা চলবে 18ই মার্চ পর্যন্ত। এবারে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫,০৯,০০০। গতবারে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৭ লক্ষ, অর্থাৎ গতবারের চেয়ে এবারে প্রায় ২ লক্ষ পরীক্ষার্থী কম। ছাত্রদের তুলনায় এবারে ছাত্রীর সংখ্যা ৪৭,৫৭১ জন বেশি। এবারে বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়ার সংখ্যা ৫২৮ জন। উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের ক্ষেত্রে দেহ তল্লাশিতে আরও জোর দেওয়া হচ্ছে বলে সংসদ সূত্রের খবর। জানা যাচ্ছে মেটাল ডিটেক্টর দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করা হবে, তারপরই পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে পরীক্ষার্থীদের। সকাল 10টা থেকে শুরু হবে পরীক্ষা, তবে তল্লাশির কারণে পরীক্ষার্থীদের ১ ঘন্টা আগে অর্থাৎ সকাল ৯টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিন এক সাংবাদিক বৈঠকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে একথাই জানানো হয়েছে। বারংবার আমাদের সামনে উঠে আসছে ডিজিটাল গ্রেফতারের কথা। যত ইন্টারনেটের ব্যবহার বাড়ছে তত বাড়ছে ক্রাইম, পাল্টাচ্ছে ক্রাইমের সংজ্ঞা। বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ার দরুন ডিজিটাল ক্রাইম এই কথাটা এখন সকলের কাছে খুব পরিচিত। এর শিকার হয়েছেন বড় বড় ইউটিউবাররাও। তবে এবার ডিজিটাল ক্রাইমের শিকার হলেন এক প্রবীণ দম্পতি। জানা যাচ্ছে ডিজিটাল গ্রেফতারির ভয় দেখিয়ে প্রায় 52 লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়। সেই গ্রেফতারির ভয়ে ২ মাস কার্যত গৃহবন্দী ছিলেন এক প্রবীণ দম্পতি। তারও কিছুদিন পরে ২২শে ফেব্রুয়ারি তারা পুলিশের দ্বারস্থ হন। দমদম থানা এলাকার এই ঘটনায় অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, দমদম থানার আরবিসি রোডের বাসিন্দা এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মী ওই প্রতারণার অভিযোগ দায়ের করেন। অভিযোগ মাস ২ আগে দম্পতির কাছে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। তাদের বলা হয় টেলিকম সংস্থার তরফে ফোন করা হচ্ছে। সুপ্রিম কোর্টে একটি আর্থিক তছরূপের মামলা হয়েছে, সিবিআই তার তদন্ত করছে। তাতেই ডিজিটাল গ্রেফতার করা হয়েছিল দম্পতিকে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, জলপাইগুড়ি, বাঁকুড়া, কোচবিহার এইসব জেলা নিয়ে হচ্ছে মেলা। ৪১টি স্টলের পরশা নিয়ে বসেছে বিভিন্ন জেলার গ্রামের মহিলারা। এর মধ্যেই আছে বিভিন্ন হস্তশিল্প সামগ্রী। এই মেলায় ভিড় জমিয়েছে বিদেশি পর্যটকরাও। গ্রেট ইম্প্যাক্ট ফাউন্ডেশনের সিইও কেন জানান কিভাবে ব্যবসার আরও উন্নতি করা যায়। মহিলাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ। বস্ত্রবয়ন থেকে শুরু করে বাড়ির সাজসজ্জা, খাদ্যদ্রব্য সহযোগে এবং আপনার নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্রের সম্ভার নিয়ে পসরা সাজিয়েছেন বিভিন্ন গোষ্ঠীর মহিলারা। খবর জেলায় জেলায় আজ এই পর্যন্তই। এরকম নানান আপডেট পেতে নজর রাখুন আরবি নিউজের পর্দায়।